আমি বাংলাদেশের চাঁদপুর থেকে বলছি। জি, বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে প্রায় 3-4 মাস ধরে আমি আলহামদুলিল্লাহ সালাফে আকীদা লালন করছি। আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি যে কোনটা সঠিক। কিন্তু শেখ, চারপাশে দেখা যাচ্ছে যে কিছু বোন, দিনী বোন, তারা বা অনলাইনে বিভিন্ন বুলিং এর শিকার হতে হচ্ছে, যে তারা হচ্ছে ইহুদিদের দালাল, তারা মাতখালি, আরো অনেক ধরনের কথা যেগুলো হচ্ছে মানসিক ভাবে অনেক বেশি কষ্ট লাগছে। যেহেতু আমি এইচএসসি পরীক্ষা দিব সামনে, কিন্তু এগুলোর কারণে উল্টো মানসিক ভাবে আরো কষ্ট পেতে হচ্ছে, যার কারণে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। তো সে ওনাদেরকে কিভাবে জবাব দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, খুযিল আফওয়া, ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন, মক্কার কাফেরদেরকে ক্ষমা করেছে, এত বড় অপরাধীদের। ওয়া আমর বিল উরফি, এবং ভালো কাজের উত্তম পন্থে উপদেশ দিতে থাক, ভালো কথা বলতে থাক, যাতে ঝামেলা না হয় কারোর সাথে, গ্যাঞ্জাম না বাঁধে, দ্বন্দ্ব না হয়, শত্রুতা না বাড়ে। ওয়া আরিজ আনিল জাহিলিন, এবং মূর্খদেরকে এড়িয়ে চল। ওয়াহাউলা মিনাল জাহিলিন, আর এরা হচ্ছে মূর্খ, যারা আপনাকে আমাকে গালমন্দ করছে, তারা হচ্ছে জাহিল সমাজ, মূর্খ সমাজ। যদি জানতো তাহলে তারাও সত্যকে গ্রহণ করতো, যেমন আমি আপনি সত্যকে গ্রহণ করেছি, কোরআন সুন্নাহকে গ্রহণ করেছি, মানহাজ সালাফকে, সাহাবাই কেরামদের ইসলামকে গ্রহণ করেছি। ফাইন আমার বেমিসলিমা আমানতুম বিহি, সাহাবাই কেরাম যেইভাবে ঈমান নিয়েছে, যে ইসলাম 1400 বছর আগে ছিল, সেই ইসলাম পালনের চেষ্টা করছি আমি। এটা যদি তারা বুঝে নিত তো তারাও হেদায়েত হয়ে যেত। যখন এটা বুঝেনি, তার মানে তারা হচ্ছে জাহিল। ও আরিজ আনিল জাহিল, আল্লাহ বলছে মূর্খদেরকে এড়িয়ে চল, তাদের সাথে যোগাযোগ রাখবেন না, তাদের সাথে অত বেশি দেখা সাক্ষাৎ করবেন না, তাদের কাছাকাছি হবেন না। তারা দূর থেকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো খারাপ কথা বললো, আর বললো, যেন শোনেননি আপনি, ধৈর্য ধরেন। জি, ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং আল্লাহ রাব্বুল কাছে সাহায্য কামনা করো, আল্লাহ তৌফিক দেনেওয়ালা। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, যা কিছু তারা করছে, হ্যাঁ, এই কুচক্রীরা, বিদাতিরা, বা ইসলামের শত্রুরা, ঘরের শত্রু বাইরের শত্রু, এতে তোমার অন্তরে যেন কষ্টবোধ না হয়। ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাও, যারা আল্লাহ ভীরু তাদের সাথে আল্লাহ আছেন। আপনি গুনাহ থেকে বাঁচুন, আপনার দ্বারা কোনো যেন সীমা লঙ্ঘন না হয়। ওয়াল্লাযীনা মুহসিনুন, যারা মানুষের ইহসান করে, সদাচরণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, এড়িয়ে চলুন, যেন শোনেননি আপনি। তারপরে ধরেন সোশ্যাল মিডিয়াতে তারা গালমন্দ করছেন, তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করিয়েন, দেখবো না, জানবোই না যে আমাকে কে কে গাল দিচ্ছে, কষ্ট হবে না, সাময়িক যে কষ্টগুলি হয়। যদি বরদাস্ত করতে না পারছেন না যে মানসিক আমার কষ্ট হচ্ছে, তাহলে এগুলো দেখবেন না। যারা আপনাকে ধরেন, আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেসেজ করে গাল দিচ্ছে, তা আপনি তাকে ব্লক মেরে দেন, যোগাযোগ রাখেন তাদের সাথে, দেখা সাক্ষাৎ তাদের সাথে করিয়েন না, তাদের অনুষ্ঠানে বসিয়েন না। আল্লাহ বলছে ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, আল্লাহর উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না, বসবেন না তাদের সাথে। দাওয়াত আছে কিন্তু বিদাতে, ওখানে গেলে গালমন্দ করবে বা ক্রিটিসাইজ করবে, বিভিন্ন রকমের ট্যাগ দেবে, যাবেন না তাদের সাথে। কেন বসবেন? বসবেন না। অসৎ লোক তারা, অন্তর তাদের ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ রয়েছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান। কিন্তু তাদের ক্ষতি করিয়েন না, তাদের ক্ষতি করে, তাদের হিতাকাঙ্ক্ষী হন, তা যেন আগুনের দিকে ঝাঁপ দিতে যাচ্ছে, আপনি তাদেরকে সেখান থেকে রক্ষা করার চেষ্টা করছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ তৌফিক দান করে। ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ইহসান করতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করেন। বারাকাল্লাহ ফিক।